নমস্কার, আমি তপজা। আপনারা দেখছেন মাধ্যম। আজ আরও এক সতীপীঠের মাহাত্ম্য কথা নিয়ে মাধ্যম পডকাস্টে আপনাদের সামনে আমি উপস্থিত। সতীর ৫১ পীঠের মধ্যে গুরুত্বপূর্ণ হল বেহুলা শক্তিপীঠ। এই সতীপীঠ বর্ধমানের কেতুগ্রামে অজয় নদীর তীরে বেহুলা মন্দির নামে পরিচিত। কাটোয়া শহর থেকে মাত্র ১২ কিলোমিটার দূরে এর অবস্থান। এই মন্দিরের মধ্যে অধিষ্ঠাত্রী দেবী হলেন বেহুলা। তিনি এখানে শক্তিরূপে বেহুলা। তবে অনেকে বেহুলাকে বহুলা বা বহুলাক্ষী দেবী নামেও ডেকে থাকেন। আবার এখানেই ভৈরব ভীরুক নামে বিরাজমান থাকেন। এই দেবী জাগ্রত। ভক্তরা নিজেদের মনের বাসনা পূর্ণ করতে এখানে ভক্তি ভরে পুজো দিয়ে থাকেন। আশেপাশের জেলা থেকেও প্রচুর মানুষ মায়ের এই অপরূপ রূপ দর্শনে আসেন। কথিত আছে, বঙ্গের এই সতীপীঠে দেবী দুর্গা একজন শক্তিশালী রক্ষক এবং যোদ্ধা। তিনি বহুলা রূপে আবির্ভূত হয়েছিলেন। লৌকিক কথায় আবার জানা গিয়েছে, বীরসেন নামে এক রাজা বহুলার কাছে এসেছিলেন এবং তার সম্মানে একটি মন্দির নির্মাণের জন্য অনুরোধ করেছিলেন। এরপর বহুলার আশীর্বাদ লাভের জন্য লোকেরা মন্দিরে জড়ো হতে শুরু করে। এরপর থেকেই মন্দির নির্মিত হয়। আবার আরেক কিংবদন্তিতে বলা হয়েছে, গ্রামে বকাসুর নামক এক অসুরের অত্যাচার থেকে রক্ষা পেতে বেহুলা দেবী অস্ত্রশস্ত্র নিয়ে বধ করেন। এরপর থেকে সেখানে বেহুলা দেবীর পুজো শুরু হয়। হিন্দু শাস্ত্র ও পুরাণ মতে বিষ্ণু যখন সুদর্শন চক্র দিয়ে সতীর দেহকে খণ্ড খণ্ড করেন, সেই সময় সতীর দেহের একটি অংশ এই ভূমিতে পড়ে বলে তা পুণ্যভূমি হিসেবে গড়ে ওঠে। পীঠ নির্ণয় তন্ত্র মতে দেবীর বাম বাহু পড়েছিল বেহুলায়। পরবর্তী সময়ে রাজা চন্দ্রকেতুর নামানুসারে এই গ্রামের নামকরণ হয় কেতুগ্রাম। এই রাজাই কার্তিক, গণেশ এবং বাহুলার পাথরের চিত্রটি নির্মাণ করেছিলেন বলে জানা যায়। এখানকার দেবী হলেন কিরীটিধারী বাহুলা রূপিণী। তিনি স্বয়ং ত্রিনয়নী চতুর্ভুজা দুর্গা। দেবীর বাঁ দিকে রয়েছে কোষ্ঠী পাথরের অষ্টভুজ গণেশ। আর এই কেতুগ্রাম থেকে মাত্র ৩ কিলোমিটার দূরে শ্রীখণ্ড গ্রামে ভূতনাথ লিঙ্গ ভৈরব ভীরুক অবস্থান করছেন। এই শক্তিপীঠে ব্যাপক লোক সমাগম হয় শিব চতুর্দশীতে। একদিকে মাকে যেমন শক্তিরূপিণী কালিকা রূপে পুজো করা হয়, আবার একইভাবে শিবকেও ভোলা মহেশ্বর রূপেও পুজো করা হয়। স্থানীয় মন্দিরের পুরোহিতদের সূত্রে জানা গিয়েছে, মায়ের সুপ্রাচীন মন্দির কাঠামোর উপর নতুন করে মন্দির নির্মাণ করা হয়েছে। তবে এই নতুন মন্দিরের বয়স আনুমানিক ৬১ বছর অতিক্রম করে গিয়েছে। এখানকার মন্দিরের বাইরের অংশ পোড়ামাটি দিয়ে তৈরি। বাসুলি এবং দক্ষিণ রায়ের ছবি চিত্রিত রয়েছে মন্দিরের গায়ে। মা এখানে চতুর্ভুজা এবং স্বয়ং পদ্মের উপর বিরাজমান থাকেন। মায়ের এক পাশে থাকেন কার্তিক, আর আরেক পাশে থাকেন গণেশ। তবে এখানে গণেশ হলেন অষ্টভুজা। সারা বছরই ভক্তদের আনাগোনা লেগেই থাকে, কিন্তু বিশেষ করে বাংলার নববর্ষের দিন থেকে এখানে পুজো শুরু হয়। এরপর দুর্গা পুজো, কালী পুজো, দোলযাত্রায় নানা রকম বিশেষ আরাধনা করা হয় এই মন্দিরে। একইভাবে গীতা পাঠ, ভাগবত পাঠ এবং নাম সংকীর্তনের মধ্যে দিয়ে শাক্ত এবং বৈষ্ণবদের মধ্যে ব্যাপক সমাগম হয়ে থাকে। কেমন লাগলো শক্তিপীঠের মাহাত্ম্য কথা জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।